আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার সকল দিনই বাইরের একটা গুরুত্বপূর্ণ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এমন সময় আসবে, এমন কঠিন সময় আসবে, তখন জ্বলন্ত কয়লা আমার উম্মতের জন্য জ্বলন্ত কয়লা হাতে ধরে রাখতে যত কষ্ট হবে না, তার থেকে বেশি কষ্ট হবে ঈমান ধরে রাখতে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত, শুধু মুখে সুন্নি বললে উম্মত হয়ে যায় না, মুখে মুসলমান বললে উম্মত হয়ে যায় না। প্র্যাকটিক্যাল মুসলমান হতে হবে, প্র্যাকটিক্যাল সুন্নি হতে হবে, তারপরে উম্মত দাবি করতে পারবে। উম্মত মানে উম্মা উম্মা মানে গোত্র, বংশ, দল, সমর্থক। আর মত বিনিময়, মতবিরোধ, এরকম একটা কথা আছে না। অর্থাৎ যার মতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত একমত, সেই হলো উম্মত। উম্মত শব্দের মৌলিক আবিধানিক অর্থ হলো এটাই। আমি আবার যার মতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতের সাথে যার মত একমত, সেই হলো উম্মত। অর্থাৎ যে আদম সন্তান তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, দৈনন্দিন জীবনে যা কিছু করে, নামাজ, রোজা, হজ, যাকাত, সংসার জীবনে যা কিছু করে, প্রত্যেকটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটার উপর অনুসরণ করে সে যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের প্রসঙ্গে, সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, অর্থাৎ নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো। হাদিসটা এসেছে নামাজের প্রসঙ্গে, লম্বা ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসে আছেন নামাজের শেষে। এমন সময় এক সাহাবী এসে নামাজ পড়লেন, পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিয়ে বলে, তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। ওই সাহাবী আবার পড়লেন, আবার এসে সালাম দিলেন, বলে তোমার নামাজ হয় নাই, আবার পড়ো। আবার পড়লেন, আবার এসে সালাম দেবো, তোমার নামাজ হতে পারে। ওই সাহাবী মানে কান্না অবস্থা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এর থেকে ভালো নামাজ আর পড়তে পারি না, আমাকে আপনি শিখাই দেন। এটা হচ্ছে আদম সন্তানের ফিতরত। ভুল হলে ভুলের স্বীকৃতি দিবে, স্বীকার করবে। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি নামাজ পড়ে দেখিয়েছেন সেই সাহাবীকে। এটা নামাজের প্রসঙ্গে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। কিন্তু এই হাদিসটা মানুষের জীবনে সুন্নি দাবি করতে হলে প্রত্যেকটা ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে এই হাদিসটা ফিট। আমার প্রসঙ্গ হলো কিয়ামতের খুবই নিকটবর্তী যে আলামতগুলোর একটা আলামত বর্ণনা করতে এসেছি আমি, এখানে বসেছি আমি আজকে, যে কিয়ামতের পূর্বে এমন এক কঠিন সময় আসবে আমার উম্মতের জন্য, জ্বলন্ত কয়লা হাতে ধরে রাখতে যত কষ্ট হবে না, তার থেকে অনেক গুণ বেশি কষ্ট হবে ঈমান ধরে রাখতে। এই শেষ কিয়ামতের খুবই নিকটবর্তী আলামত, এটা পূর্ববর্তী। ওই সময়টা চলে আসছে বর্তমানে এই সময়টা আজ থেকে প্রায় 10-20 বছর আগে চলে আসছে। এটা পুরো ওয়ার্ল্ডে চলতে, এটা এই সময়টা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কাদের জন্য আসছে? যে যে আসলে প্রকৃত সুন্নি, মুখে সুন্নি নয়, যে প্র্যাকটিক্যাল সুন্নি, তার জন্য সময়টা চলে আসছে। যে মুখে সুন্নি, প্র্যাকটিক্যালি সে মুনাফিক, তার জন্য সময়টা আসে নাই। আমি আবার বলতেছি, যে প্র্যাকটিক্যাল সুন্নি, শুধু মুখে সুন্নি নয়, অন্তরে সুন্নি, প্র্যাকটিক্যাল সুন্নি, জীবনে প্রত্যেকটা কাজ শূন্য মোতাবেক করে, বাপ দাদার ধর্ম পালন করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম পালন করতেছে, তার জন্য সময়টা চলে আসছে, বিরাজমান চলতেছে। যাদের বুঝে আসে না, প্র্যাকটিক্যাল সুন্নি হয়ে দেখাও, তারপর বুঝে আসবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। আমি আমার জন্য দেখতেছি আজকে প্রায় 15 বছর আগে থেকে আমার জন্য চলে আসছে সময়টা। প্রত্যেকটা ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হইতেছি আমি। সুন্নাহ মোতাবেক যা কিছু করার চেষ্টা করতেছি, সব ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হইতেছি আমি। চলে আসছে এটা। কারা বুঝবে না? যারা মুনাফিক, নাস্তিক, ধর্মদ্রোহী, যারা বলে আমরা শরীয়ত আইন মানি না, কোরআন হাদিস মানি না, তাদের জন্য এই সময়টা আসে নাই। কাদের জন্য আসছে? যে বলবে আমি আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমি সুন্নি, শুধু মুখের বলবে না, প্র্যাকটিক্যাল করে দেখাবে, তার জন্য সময়টা চলে আসছে কিয়ামতের আলামত। এটা তো মুনাফিকের জন্য আসবে না। যার ঈমান নাই, মুনাফিকের তাওহীদের উপর ঈমান আছে, রিসালাতের উপর ঈমান নাই, সে হলো মুনাফিক।
রিসালাত মানে কি? তাওহীদ মানে কি? এক আল্লাহ, এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো মাহবুদ নাই, তার সমতুল্য কেউ নাই। আল্লাহ দুনিয়া সবকে তার মুখাপেক্ষি, সে আল্লাহ পাক কারো মুখাপেক্ষি নন। এটা হলো তাওহীদ। রিসালাত মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং রাসূল। এটা শুধু এটা না, এটা বাংলা অনুবাদ শুধু এটা না। রিসালাত মানে হলো জীবনে যা কিছু করবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত নিয়ম অনুযায়ী করবো, এটা স্বীকৃতি দেওয়া, প্র্যাকটিক্যাল আমল করা, পালন করা, সেটা হলো রিসালাতের উপর ঈমান। বর্তমান যুগের 97% বললে ভুল হয়ে যাবে, এটা কসম আল্লাহর, 1999 জন মিনিমাম 99 জন মুসলমান নামদের আদর্শতার ঈমান আছে শুধুমাত্র তাওহীদের উপর, রিসালাতের উপর ঈমান নাই। পুরো ওয়ার্ল্ডের একই অবস্থা, শুধু বাংলাদেশ নয়, ইন্ডিয়া পাকিস্তান নয়, আরব দেশ, সব দেশ একই অবস্থা। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান আমরা জন্মসূত্রে আল্লাহর কালাম জানি না, বুঝি না, আমরা জাহেল। আর আরব দেশের এরা জন্মসূত্রে আল্লাহর কালাম জানে বুঝে, এরা আবু জাহেল। যে জানে বুঝে মানে না সে হচ্ছে আবু জাহেল, যে জানে না বুঝে না মানে না সে জাহেল। যে জানা বুঝার চেষ্টা করে, যা জানে তা মানে, সে প্রকৃত মুসলমান, সে হচ্ছে সুন্নি। সুন্নি শুধু মুখে দাবি করলে হবে না, বন্ড তাহারিও সুন্নি দাবি করে, অথচ হেতে হচ্ছে কাফের, কাফের অন্তর্ভুক্ত হেতে। যে মাজার পূজা করে, যে সেজদা করে, সেজদা নে, সে কাফের। কথা ফতুয়া কি আমার না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতুয়া? আমার কাছে অনেকগুলো ভিডিও ফুটেজ আছে, হাতের নামে একটা, হাতের নামের উপর আমি একটা গ্রুপ তৈরি করছি হাতের কৃত্যকর্মগুলো কালেকশন করার জন্য। বাংলাদেশের যত বন্ড আছে, যত ধর্ম ব্যবসায়ী, সবার তথ্য সংগ্রহ করার জন্য আমার কাছে 13-14টা গ্রুপ তৈরি করে রেখেছি আমি, শুধুমাত্র তথ্য সংগ্রহ করতেছি। শুধু অনেক সময় আল্লাহ চাইলে কাজে লাগবে এগুলা। যাকে ধরবো প্রমাণ লাগবে তো, দেখাইতে হবে তো ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায় আর কি, আমার কি করার। তো বাংলাদেশে যত মাজার পূজারি আছে, মাজার প্রমাণকারী, মাজার সবাই নিজেকে সুন্নি দাবি করে। আসলে কি তারা কি সুন্নি নাকি কাফের অন্তর্ভুক্ত, শয়তানের ন্যায়? হ্যাঁ, ফতুয়া আমি দিলাম না, জনগণ ফতুয়া দেখ না, তোমরা ফতুয়া দাও, আপনারা ফতুয়া দেন, যা বাস, আমি ফতুয়া দিলাম না, বাস মনে করেন আপনারা ফতুয়া দেন। যে মাজার পূজা করে, মাজার নিয়ে ব্যবসা করে, যে সেজদা করে, সেজদার নে, কদম মুসি নে, সে কি আসলে কি সুন্নি নাকি শিয়াদের ন্যায়, ইহুদিন আসারাদের ন্যায়? তার ঈমান আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার ঈমান নাই। আল্লাহ ছাড়া এ কপাল কারো, অন্য দ্বিতীয় কারো কাছে নত হতে পারবে না। নত হলে ঈমান নিয়ে টানাটানি, ঈমানের খাতরা, ঈমান চলে যাবে, নাউজুবিল্লাহ। তো সুন্নি শুধু মুখে হইলে হবে না, মুখে বাংলাদেশে যত মাজার পূজারি আছে সবাই সুন্নি দাবি করে, সবাই সুন্নি, এক নামে, এক ডাকে, এক সুরে সবাই সুন্নি। আসলে করা সুন্নি? ওদেরকে শিয়া বললে শিয়াদেরও অপমানি করা হবে ভাই, খ্রিস্টান বললে খ্রিস্টানদেরও অপমানি করা হবে। খ্রিস্টানরা চার্চে গিয়ে প্রার্থনা করে, প্রে করে কি যায়, কিন্তু ওখানে গিয়ে সেজদা দেয় না, সেজদা দেয় না। ওরা অবিকল হিন্দুদের ন্যায়, হিন্দুদের অনুসারীদের, হিন্দুদের নিয়ে, হিন্দুরা মা কালীর সামনে সেজদাতে পূজা, মাথা নত করে, শিবের সামনে মাথা নত করে, শিবলিঙ্গের সামনে মাথা লঙ্গ নত করে, সেম ওদের ন্যায় মাজার পূজারিগুলা। ওরা কিভাবে সুন্নি হতে পারে? সুন্নি কি এত সহজ? যে সুন্নি তার জন্য তো দুনিয়া কঠিন, যে সুন্নি তার জন্য দুনিয়া জেলখানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের জন্য দুনিয়া, মুসলমানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বলেছেন, আমি বলতেছি মুসলমান। মুমিন আর মুসলমানের দুইটাই অর্থবোধ এক। মুসলমানের জন্য দুনিয়া হলো জেলখানা, আর অমুসলিমের জন্য দুনিয়া হলো বেহেশতখানা। কুল্লু মাফতু, কুল্লু মাকান মাফতু। মিশন মুসলিম আর দুনিয়া মিশন মুসলিম সিজে নফস সিজিল। দুনিয়া মুসলমানের সেম হুবহু জেলখানার মতো। কেন? কেমন প্রমাণ? একজন আসামি যদি, কোনো অপরাধী যদি নিজ থেকে সিলিন্ডার করে, আত্মসমর্পণ করে, জেলখানায় যায়, তাকে যে অ্যারেস্ট করে জেলখানায় ঢুকানো হয়, সে কিন্তু জেলখানায় যাওয়ার পরে নিজের মন করার মতো চলতে পারে নাকি জেলের যে প্রধান আছে, জেলার আছে, তার রুটির মাফিক চলতে হয়? অবশ্যই তার রুটির মাফিক চলতে হয়।
উল্টাপাল্টা চললে শাস্তির ভিতরে আছে, কম্বা সিংকে দিয়ে বসে রাখবে, উৎ করে রাখবে মনে করেন। সেম একই অবস্থা মুসলমানের জন্য দুনিয়া, আর দুনিয়া মাজরাতুল আখিরাত। মুসলমানের জন্য দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। কিন্তু আজকে বর্তমান যুগে আফসোসের বিষয় হলো 1999 জন মুসলমান না আদম সন্তান দুনিয়াকে আখিরাতে বরবাদী ক্ষেত্র বানিয়েছে, দুনিয়াকে বানিয়েছে আখিরাতে বরবাদী ক্ষেত্র। তারা মনে করে আমি দুনিয়াতে মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করা, দুনিয়াতে এসেছি আমোদ ফুর্তি করার জন্য, ভোগ বিলাস করার জন্য, ক বছর আর বাঁচবো, আরামায়েশ করে যাই না একটু করে যাও, কবরে গিয়ে দেখবে কি অবস্থা, আগুন ধরা বসে আছে নাউজুবিল্লাহ। দুনিয়াটা মস্ত বড় নয়, দুনিয়াটা আখিরাতের শস্য ক্ষেত্র, আর আমরা বানিয়েছি আখিরাতে বরবাদী ক্ষেত্র। বর্তমান যুগে বেশিরভাগ আদম সন্তান জানে না দুনিয়াতে কেন পাঠিয়েছে আল্লাহ পাক, আল্লাহ পাক কেন দুনিয়াতে এটাই জানে না। আমার মূল প্রসঙ্গ কি? সুন্নি। আমাদেরকে জান্নাতে যাইতে হলে অবশ্যই সুন্নি হতে হবে। হাউজে কাউসারে পানি নসিবে হোক, এটা যদি চান, কেউ যদি চায়, আমি যদি চাই, আমাকে অবশ্যই সুন্নি হতে হবে। অর্থাৎ কোনো অবস্থাতে বিদাত করা যাবে না, কোনো বিদাতি কখনো সুন্নি হতে পারে না। ওয়াকুল্লু বিদাতি দালালা, ওয়াকুল্লু বিদাতি ফিল নার। প্রত্যেক বিদাতি প্রদবর্ষতা গোমরাহি, প্রত্যেক বিদাতি জাহান্নামের অন্তর্ভুক্ত, প্রত্যেক বিদাতি জাহান্নামী, প্রত্যেক বিদাতি তার উপর জাহান্নাম ওয়াজিব করে নিয়েছে। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের দেশে ইয়ামুল জুমা ওয়াক্ত ইকরা খুদা তাকরিবান আখের ইকরা হাদিস কুল্লু ইয়ামুল জুমা। লেকিন আফসোসের বিষয় আমাদের দেশে প্রত্যেক জুমার দিন আলেম নামের জাহেলগুলা এই হাদিসে পড়ে শোনা খুতবা শেষের দিকে, কিন্তু অথচ হাতে জুমার দিনে প্রতিষ্ঠিত 2 থেকে 3টা বিদাতে লিপ্ত। জুমার দিনেই প্রত্যেক জুমার দিন প্রতিষ্ঠিত বিদাতে লিপ্ত, হাতেও লিপ্ত, মুসল্লিরও লিপ্ত, হাতের কারণে, হাতের অনুসরণের কারণে। কিন্তু হাতে হে হাদিসে পরিচিত, এই হাদিসে যদি হাদিসের অর্থ যদি হাতে না জানে, হাতে জাহেল, যদি অর্থ জানে তাহলে হাতে আবু জাহেল। কোন দিকে যাবি? পথ কোথায় নাই, বাঁচার উপায় নাই। তুই না জানলে, এটা অর্থ না জানে তুই আলেমের লেফাজারি জাহেল, মানুষ রূপী বাতিনি শয়তান। আর যদি অর্থ জানিস তুই হয়েছে আবু জাহেল। সুন্নাহ আর বিদআত কখনো এক হতে পারে না। সুন্নাহ মানে সে সুন্নাহ মানবে সে হলো সুন্নি, যে বিদআত করবে সেই হলো কাফেরদের অন্তর্ভুক্ত, জাহান্নামীদের অন্তর্ভুক্ত। যে একটা বিদআত করলে তার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, যতক্ষণ পর্যন্ত না সে তওবা নজুয়া না করে, সে বিদআত থেকে ফিরে না আসে, তার উপর জাহান্নাম ওয়াজিব থাকবে। এই অবস্থা মারা গেলে তার উপর জাহান্নাম ওয়াজিব। সে কি চির জাহান্নামী হবে নাকি নির্দিষ্ট সময়কালের জন্য জাহান্নামী হবে? ওয়াল্লাহি আলাম। এই ফতোয়া দেবার আমার কোনো প্রয়োজন নাই। কিন্তু জাহান্নাম তার জন্য ওয়াজিব, তাকে জাহান্নামে যাইতেই হবে। যদি তওবা না করে, যদি তওবা নজুয়া না করা যদি সুযোগ না হয় তার মৃত্যুর পূর্বে, মালাকুল মউত আসার পূর্বে, তাহলে তার আখিরাত বরবাদ, নাউজুবিল্লাহ। তো আমাদেরকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম পালন করতে হবে, বাপ দাদার ধর্ম নয়। আমার সকল দিনী ভাই এই কথাটা খেয়াল রাখতে হবে। আমাদেরকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম পালন করতে হবে, বাপ দাদার ধর্ম নয়। বাপ দাদার ধর্ম হলো আমার দাদা দাদির সামনে কবরের সামনে গিয়ে কবর না জিয়ারত করলে কি জিয়ারত হয়? এটা কেমন কথা? ঈদের দিন, ইয়ামুল জুমার দিন মসজিদে বসে কি জিয়ারত করে? এটা হচ্ছে বাপ দাদার ধর্ম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম হলো আমি যেখানে থাকি, যে অবস্থা থেকে আমি কবর যার জন্য ইচ্ছে তার জন্য কবর জিয়ারত করতে পারি, তার জন্য ইচ্ছা সব সদকা জারিয়া পাঠাতে পারি আমি। বাপ দাদার ধর্ম হলো 4 দিন 40 দিন 100 দিন জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, এগুলা মেজান দেওয়া, মোল্লা খাওয়ানো, এগুলো হলো বাপ দাদার ধর্ম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম হলো মা বাপ দুনিয়া থেকে চলে গেছে, কিংবা নিজের মঙ্গলের জন্য, মা বাপের মঙ্গলের জন্য গোপনে দান সদকা করা, কাউকে পানি পান করানো, কাউকে হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত।
আপনি আপনি এমনি খাবার না, আপনার মন চাইছে কাউকে আপনি দাওয়াত করে খাবার না, এটা সুন্নাত, অসুবিধা খাওয়ান, অসুবিধা নেই। কিন্তু আপনাকে অ্যানাউন্স করে মেজান দিতে হবে, এটা বিদাত, এটা সুন্নাত নয়। বিদাত কোনটা, সুন্নাত কোনটা? মানে আমল নেকি কামানোর খাতিরে, অর্থাৎ আমল মনে করে, নেক আমল মনে করে যে কাজ করা হয়, যে কাজই করা হয় না হোক না কেন, যে কাজের সাথে ওই কাজের সাথে যদি সুন্নাত না থাকে ওটাই হলো বিদাত। আর মানুষের দৈনন্দিন আমরা যে কাজই করানো হয় ওই কাজের সাথে যদি সুন্নাত থাকে ওটাই হলো আমল, নেক আমল, ওটাই হলো আমল, ওটার বিনিময় নেকীয়ভাবে ফজিলতভাবে ইনশাআল্লাহ। যে কাজের সাথে সুন্নাত নাই ওটাই হলো বিদাত। সব কাজ নয় আবার, মানে যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মনে করে করা, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবীরা করেন নাই, ওটাই হলো বিদাত, ওই কাজটাই হলো বিদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এই নাম দিয়ে চালিয়ে দেওয়াটাই হলো বিদাত। আর দৈনন্দিন জীবনে সব কাজ বিদাত নয় আবার, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নবুয়তের পরে আগে পরে সব যা করে হুবহু করা আমাদের পক্ষে সম্ভব না, আমরা দুর্বল। উনি ছিলেন রাসূল, আমরা হচ্ছে উম্মাত, আমরা হচ্ছে নগণ্য বান্দা। উনি ছিলেন আল্লাহ পাকের সরাসরি মেসেঞ্জার, বার্তা স্মৃতি বা সংবাদ বাহক, আল্লাহর মেসেজ। যেরকম একজন ডাক পিয়ন ডাকঘরে কোনো চিঠি আছে বাড়িতে পৌঁছাই দেয়, আল্লাহর মেসেজ আল্লাহর বান্দাদের কাছে পৌঁছানোর জন্য উনি ছিলেন মেসেঞ্জার। কিন্তু আফসোসের বিষয় হলো এই কথাটা বলার কারণে বাংলাদেশে এক সুন্নি আলেমকে মেরে ফেলেছে কিছুদিন আগে, ডাইরেক্ট ছুরি ঢুকে দিয়েছে এক সবজি ব্যবসায়ী। এত বলে সুন্নি বলে, এতে কিভাবে সুন্নি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের মেসেঞ্জার বলার কারণে, ডাকপিয়ন বলার কারণে, ডাকপিয়ন মানে মেসেঞ্জার বলছে কেন? খুতবার সময় তাকে কয়েকবার ছুরি ঢুকি তাকে মেরে ফেলেছে, পরে মারা গেছে না এখন জানি না, আহত অবস্থায় হসপিটালে ভর্তি করানো হয়েছে, সম্ভবত মারা গেছে। যাই হোক, এক সবজি ব্যবসায়ী মসজিদের সামনে সবজি বিক্রি করতো, ওই সবজি ব্যবসায়ী। কিন্তু আসলে বাংলাদেশের মানুষের ইমান, সরকার যত সরকার আছে সবগুলো নাস্তিক মুনাফিক মার্কা, এই জন্য এগুলো বিচার হবে না। স্বাধীনের পরে যত সরকার আছে সবগুলো মুনাফিক নাস্তিক মার্কা বাংলাদেশের, এই জন্য এগুলো বিচার হচ্ছে না, হবে না। এই জন্য বাংলাদেশের মানুষের উচিত একবার জামাত ইসলামকে ক্ষমতায় আনি দেখা তাদের কথার কাজে মিল আছে কিনা, নাকি তাদের মধ্যে পূর্বে যতগুলো দল আসে গেছে তাদের মধ্যে মুনাফিকি চরিত্র আছে, এটা জাস্টিফাই করার জন্য অবশ্যই তাদেরকে ক্ষমতা আনতে হবে, নাহলে উপায় নাই, তো অন্য কোনো পন্থা নাই। তো আমার সংক্ষিপ্ত বর্ণনা বক্তব্য এখানে শেষ করলাম। আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, কলবে স্থাপন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার কথা বললে 100টা কথা বলে 2-1টা কথা ভুলভ্রান্তি হইতে পারে, উচ্চারণ কথা ভুল হইতে পারে, কিংবা শব্দের চয়ন ভুলভ্রান্তি হইতে পারে, এগুলা ক্ষমা চোখে দেখবেন। এটা সবার ক্ষেত্রে হয় এটা। কিন্তু আমার কথাগুলা যদি সুন্নাহসম্মত হয় মানবেন, না মানলে যদি আপনি জানেন না তার মানে অন্যরা যা বলছে তা সব ভুল, এটা না, এটা সঠিক নয়। আমার কথাগুলো যদি সুন্নাহসম্মত হয় অবশ্যই মানার চেষ্টা করবেন। যদি সুন্নাহর বিরুদ্ধে যায় তাহলে আমাকে সনদ সহ প্রতিবাদ করবেন অবশ্যই ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে ইনশাআল্লাহ আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। কলব সবসময় আল্লাহর জিকিরে ব্যস্ত রাখবেন। যে কলব আল্লাহর জিকিরে ব্যস্ত ওই কলব শয়তানের ওয়াসওয়াসা মুক্ত। যে কলব খালি ওই কলব শয়তান ঢুকবেই।